হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9:35, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই যে বাবির আজকে সকালে উঠতে দেরি হয়ে গিয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। কিভাবে যে হলো, 6 মিনিটে রেডি হয়ে ছুটেছে, একটু চাও খায়নি সকালবেলা মেয়েটা। 7:45 ঘুম ভেঙেছে, 7টা বাজতে 10-এ বেরিয়ে গেছে। 7টা থেকে পড়া ছিল। আমিও ঘুমিয়ে পড়লো। বাবি কত সকালে উঠে পড়ে, হয় এক একদিন হয় ওরকম। কি হয়েছে বাবু? না ভেঙে ফেলেছো? কি করে ভেঙে যায় রে আপনা আপনি? প্লাস্টিকে ছিল, লাগিয়ে দেব না। ও, বাবিকে লাগিয়ে দেওয়ার জন্য বলছে। যা যা যা, রেডি হ, স্কুল যা। 10টা বাজতে 10 বাজে। হ্যাঁ, পারবো না স্কুল যেতে? কোথাও দেখ, সিরিয়াসলি স্কুল যাবি না আজকে? হাতে স্ট্যাম্প মেরেছে তো ওই কাজ, যে এটা জোড়া যায় নাকি? তাই এটা জোড়া যাবে না। কি করলি? ক্যালোরি লাগা 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 লাগা। পেঁচু 1 সেকেন্ড হয়ে গেছে। শোভিক বাবু এসে গেছেন জল খাবার খেতে, কানে ফোন, ব্যস্ত। আজকে শোভিক বাবুর মেনু হচ্ছে কলাইয়ের ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। কলাইয়ের ডাল এবং ডিম সেদ্ধ। তদারকি আগে উচ্চারণ কর। বাবা থাক থাক থাক। মা এখন গেছে জলখাবার বানাতে। জলখাবার আজকে হচ্ছে পাউরুটি। আর পাউরুটি আজকে নর্মাল, মানে স্যান্ডউইচ না। দিদা একটু কড়া টোস্ট খাবে, তো মা এখন কড়া টোস্টটা করছে। আর আমাদের করা হয়ে গেছে, আমাদের হালকা টোস্ট। আজকে সৌভিক বাদে সববার পাউরুটি আর কলা আর ডিম সেদ্ধ আজকে দিইনি, কারণ আজকে একটু তাড়াতাড়ি ভাত খাবো, বাবিকে নিয়ে একটু বেরোতে হবে। এখন 11:10, আমি চলে এলাম স্নান করে। এসে দেখছি এই যে ম্যাডাম ঘুমিয়ে গেছে। চলে এলাম ছাদে, আর এখন শুধু অ্যাডেনিয়াম বাহার। কি ভালো লাগছে। এই ডালে 5টা, এটায় 4টে, ওটায় 2টো, পাশে আর এক সুন্দর। বাহ, তো রঙন, কি সুন্দর লাগছে। কতটুকু জবাটা ফুটেছে দেখো। এই বেগুনি টেকোমাটো তো আর ফুটছেই না, এ একবার দুবার ফুটলো। সব জামা কাপড় মেলেনি। কখনো ঝিরিঝিরি, কখনো ইলশে গুড়ি, কখনো তার থেকে জোরে একটু মাঝে মধ্যে হচ্ছে। এবার আকাশে মেঘ দেখে মনে হচ্ছে এবার বেশ ভালোই বৃষ্টি হবে, পূর্বাভাসও আছে, দেখা যাক। উঠে পড়েছে, যাবো স্নান করো, 11:15 বাজছে। মেনু দেখাই, আজকের মেনু আমি দেখিয়ে দিই। ও মাসি, কলাই, এখানে লেবু লেবু চেঁচাচ্ছে মা, কারণ সরি কেন কেন বলো। ও মাসি, লেবু খাবে? মাছের ঝোলের জন্য লেবু। কদিন পর পর মাছের কালিয়া খেলাম, সেজন্য আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল, এই কলাইয়ের ডাল, আর আজকে হয়েছে ওল সেদ্ধ, সর্ষে বাটা, লেবু দিয়ে মাখা। আলু সেদ্ধ তো একটু থেকে গেছে সকালের জলখাবারের পর, ব্যাস। আমরা বসে পড়েছি। দেখিয়েছো না, তা দেখাবে কেন? ওটাই তো দেখানো বাকি। আর এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল আর কাঁটা চচ্চড়ি হয়েছে, এটা বলতে ভুলেই গিয়েছিলাম। আমরা 2:30টার সময় যাব সেই ফরাসডাঙ্গার মোড়ে। আধার ভেরিফিকেশন না, আপডেট, আধার আপডেট হবে বাবির। সেই কুচকু এলাকার আধার কার্ড তো, হাতে ছাপ ফাপ কিছু। আমি খুব খুশি, ওই ছবিটা চেঞ্জ হবে। ছবিটা চেঞ্জ হবে, একটা এমনি করে ছবি আছে। চুলটা আর কেমন, চুলটা খাড়া খাড়া, একটা হেয়ার ব্যান্ড লাগানো, ছবিটাও চেঞ্জ হবে। সেজন্য বাবি মেকআপে বসে যাও তুমি। এইচডি মেকআপ ছাড়া কিন্তু তোমাকে নিয়ে যাওয়া হবে না। ওখানে বলবো আধার কার্ডে ভালো ছবি যেন ওঠে। না, আমি বলবো ফিল্টার ইউজ করুন আপনারা। 2:25 বাজছে, এবার আমরা বেরোবো। এই যে বাবি,
তুই সাজলি না, তোকে বললাম এইচডি মেকআপ করে নে, আর একবার সুযোগ পেয়েছি আধার কার্ডের ছবি চেঞ্জ করার। তখন একটা হলুদ রঙের জামাই পরেছিলি, কেন মনে থাকবে না? তোর আধার কার্ড তো সবসময় আমি নাড়াচাড়া করি। আমারও মনে আছে, ঘুম থেকে উঠে চলে গেছি। আচ্ছা নিয়েছিস তো আধার কার্ডটা তোর? হ্যাঁ মানে নিয়েছি। আরে জিজ্ঞাসা করছি, আমার ফোনটা তো লাগবে। দুদিন আগেই তৃপ্তি গিয়েছিল ছেলে মেয়ে দুজনেরই আধার আপডেট করতে, তো ওর 45 মিনিট করে এক একজনের লেগেছে, মানে প্রায় 1.5 ঘন্টা। কপাল ভালো থাকলে যদি তাড়াতাড়ি হয়ে যায় ভালো, আর যদি দেরি হয়ে যায় এই জন্য বাবি ব্যাগ নিয়ে এসেছে সঙ্গে করে, 5টা থেকে পড়া আছে, যদি বেশি দেরি হয়ে যায় তো এখান থেকে একদম ডাইরেক্ট ও পড়তে চলে যাবে। দেখি কি হয়। তবে আমি তো এই রাস্তা দিয়ে যতবারই গেছি দেখেছি প্রচণ্ড ভিড়, লাইন একদম রাস্তায় দাঁড়িয়ে, মানে অফিস ছাড়িয়ে রাস্তায় লাইন। বাহ, স্বামী বিবেকানন্দের একটা মূর্তিও বসিয়েছে, কি সুন্দর সাজাচ্ছে বসুন্ধরা পার্কটা। আসতে হবে, আগে পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, আসবো, ভিডিও নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব, সবই হবে। এখন তাড়াহুড়ো আছে একটু। আর গঙ্গার জলটা কীরকম ঘোলা দেখো, আসলে বর্ষাকাল তো। একদম ফরাসডাঙ্গার মোড়ে, যেখানে আগে কেটলি ছিল, মনে আছে আমরা বন্ধুরা মিলে সবাই এসেছিলাম, নাচের স্কুলের বন্ধুরা মিলে, তখন কেটলি এখানে ছিল, ঠিক তার উল্টো দিকেই অফিসটা। দেখো বলতে বলতে চলেও এসেছি এবং বাইরে থেকে লোকজনের ভিড়ও দেখতে পাচ্ছি। একজন গার্জেন অ্যালাউ করেছিল, সৌভিক বলল তুমি যাও বাইরে, তুমি কোথায় দাঁড়াবে এই ভিড়ের মধ্যে, তুমি যাও। আর আমাদের কাজটা হতে কতক্ষণ সময় লেগেছে জানো? দেখো ঘড়িটা দেখো, 3:15। হ্যাঁ, 2:50 টাইম ছিল, 2:50 ঢুকেছি, 3:15 মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। বললাম ছবিটা ভালো করে তোল, ছবিটা দেখলি তো কি এসছে? বাবি শক ছবি দেখে। তুই এরকম টাইপের চশমাটা খুলেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে সত্যিই ভাবিনি। সবকিছু টাইমলি হয়েছে। আমি জিমে চলে যাব, তুই পড়তে চলে যাবি, এসে নাচ আছে, সব হয়ে যাবে। 1 2 3 চললাম আমি জিমে। হাসছিস কেন তুই? চিপটা পাকটাম নাম ভালো হয়নি আরেকবার। কি ঝিল ঝাপা ডমডম, চিপটা পাকটাম নাম। ওই করুক ছিক চপাক জমজম নাকি, আমি চললাম জিমে। আমি এবার চললাম জিমে, আর তৃপ্তি 1/2 ঘন্টা পরে আসছে, বললো সুইটিদি তুমি এগো, আমি চলে আসবো 1/2 ঘন্টা বাদে। সেজন্য আমি এখন একাই যাচ্ছি, ফিরবো আবার দুজনে। চলে এসেছি জিমে। আজকে কি করবো? আজকে ব্যাক করবো। রে বাপরে, পুরো হিট চেম্বার হয়ে রয়েছে। এসিগুলো অন করলে? সব বন্ধ ছিল, হ্যাঁ। জিম থেকে ভিউটা কিন্তু সত্যিই দারুণ। ফ্রন্ট পুল ডাউন দিয়ে আমাদের ওয়ার্কআউট শুরু হয়ে গেছে, এখন চন্দ্রানিধি করছে। আর তৃপ্তি যেরকম বলেছিল একদম 1/2 ঘন্টার মধ্যে তৃপ্তি চলে এসেছে। এরপরে ব্যাকে যেগুলো পরপর থাকে তোমাদের তো দেখতে দেখতে বোধহয় মুখস্থই হয়ে গেছে, তাই না? এটা টি-বার রো, তারপরে আন্ডার আর্ম, ফ্রন্ট পুল ডাউন, তারপর শর্ট গ্রিপ রো, এগুলো সব পরপর করে এবার আমরা নিচে চললাম। নিচে নেমে আমরা বেশ কিছুক্ষণ কার্ডিও করি, কার্ডিও করে লাস্টে সিট আপ আর প্ল্যাঙ্ক করে বাড়ি। তন্ময়কে বলে দিলাম টাটা। নিয়ে যায়, চলো টাটা। জিম থেকে ফিরেই বসে পড়েছি চা নিয়ে, চা বিস্কুট খাচ্ছি। আর কি করছি জানো? আজকে আমার নাচ প্র্যাকটিস করা হয়নি, সময় পাইনি, সেই জন্য ভিডিওটা দেখছি আগের দিনের নাচের, দেখে দেখেও খানিকটা আমার প্র্যাকটিস হয়ে যাবে। আজকে নবমিতা বলেই দিয়েছে সবাই নাচটা কিন্তু প্র্যাকটিস করে আসবে। এখন বাজছে 6:30, আমি এবার চললাম নাচের ক্লাসে। আরে কি করে জানবে সারপ্রাইজ অপেক্ষা করছে? কি খবর? চলছে আমাদের নাচের ক্লাস। একটা শুনছি না, তুমি বাদ পড়তেই পারো না। 1 2 3 না ফেল তেরে কাটে দি না দি দি না দি দি।
সদ্যই গেছে নবমিতার জন্মদিন। এখন যে স্টুডেন্টরা ক্লাস করছিল তারা একটু ম্যামের জন্য কেক এনেছে, ম্যামকে দিয়ে কেক কাটাবে আর একটা সুন্দর উপহার নিয়ে এসেছে ম্যামের জন্য। সত্যি ভীষণ সুন্দর হয়েছে পার্সটা, ভালোই হলো। আজকে আমাদেরও ক্লাস আছে, কেক কাটাটাতেও আমরা অংশগ্রহণ করব, কেক খাওয়াতেও করব। কখনো খারাপ দেখায় না, তুই এটা বিশ্বাস কর। জুয়েলি দিয়েছে। এবার কেক কাটা। আর তোমরা ভাববে দিদি নবমিতাদির জন্মদিন গেল, তোমরা যেভাবে সবাই সবার জন্মদিনটা সেলিব্রেট করো এবার তো হলো না। হবে ওই ধামাকাটাও বাকি আছে। আসলে কি বলো তো, সবার একটা মানে দিন ঠিক করতে হয় তো, সবার মতামত নিয়ে যে মানে সবার ওই দিনটাই হবে। আর সবাই চাইবে যে বাচ্চারা যেন সেদিনকে থাকে, তাহলে আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। ওই একটা দিনটাই ঠিক করা হয়ে উঠছে না, যেদিনকে সবার মিলে যাবে। মানে বেশি দেরি করা হবে না, একটা দিন ঠিক করে আমরা নবমিতার যেরকম একটা ধামাকেদার জন্মদিনের তোমরা অপেক্ষা করছো, এরকম ধামাকেদার জন্মদিনই পালন করব। ঘামিয়া নাহিয়া স্নান সবারই তাই। মেয়েটা কিরম ঘেমে গেল, ভাবে যায়। সেটা কোথায় গেল, বেরিয়ে গেছে? এই চললাম, টাটা। 7:30 বাজে আমরা চলে এসেছি নাচতে। আমরা একটু খাবো চা একসঙ্গে, দিয়ে সেটা ফুরুত। বাইরে নেমেছে বৃষ্টি, সেটা বেরোতেও পারছে না, আর মা জমিয়েছে গল্প। একেবারে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সুন্দর লাগছে না দেখতে? মানে ভিজে যাওয়ার মতো নয়। আমার জামা কাপড় আজকে কিছু শুকায়নি, এদিক ওদিক মেললাম, দুটো প্যান্ট কেচেছিলাম সেগুলোও শুকায়নি, একদম রাত্রে। মাসি আজ বাড়ি চলে গেছে, মা এবার খাবে। ভৌত বিজ্ঞান ও পরিবেশ ক্লাস 10-এর বইটা বাবির লাগবে। 1 বছর ধরে পড়েছি এটা। কত পড়েছি এটা? কত পড়েছো? 11টা বাজে, এবার আমরা বসবো খেতে। আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি। এই যে নন্দী, এই যে ভৃঙ্গি। মুখটা দেখো, মুখটা দেখো। এটা কি? এটা কার বই? বাবি? না, ওটা আমার বই, আমি পড়ি ক্লাস 11-এ। হ্যাঁ, এটা পড়। যা পড়তে বল। টুবান, রেনি ডে শুনেছিস তো? হ্যাঁ। চল রেনি নাইট দেখবি। আর কোনোদিন দেখিসনি, আজকে আমি তোদের প্রথম দেখাবো। এই দেখ, এটা হচ্ছে রেনি নাইট। না, তোরা কোনোদিন দেখিসনি, আমি প্রথম দেখালাম। কি দেখালাম বল? কি দেখালাম? তুইও প্রথম দেখলি, বল কি দেখলি? বৃষ্টি। রেনি নাইট, রেনি ডে শুনেছ? চল। ওমনি ছাদে না বৃষ্টিতে? কি আহ্লাদ। চল ছাদে যাবে। ছাদ বানান কি? কি করেছি খেতে? আজকে টুবান বলবে, তুমি বলবে না, ঠিক আছে? ও মেনুটা একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে হ্যাঁ কি? পটল দেখে মনে হচ্ছে পটল, আর তারপরে ওটা কাঁচা মাছ আর মিষ্টি আর রুটি। আর আরেকজন পনির বলেছে, যাই হোক ওটা পটল বলেছে, এরকম করে বলেছে তো, ওটা শুধু পটা শুনতে পেয়েছিস বলে ওটা পনির লেগেছে। ও পটল বলেছে, তাই তো বাবু? খুব সুন্দর মেকআপ দিয়েছে সুইটি। না, তুমি তো পটল বলেইছো। এই যে দর্শক গম্ভীর হয়ে। কোথায় গম্ভীর? এরকম করে হাসলো, তুই গম্ভীর বলে দিলি? বললাম প্রতিবাদ করো। প্রতিবাদ। টুবান, আমার দিকে হাত দিবি না। মার ভাত খেয়ে এসছি। চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছো? রুটি খাবে না? আমরা দুই ভাই বোন। কি করি? এত ঝালও হয়নি টুবান। আমি তো খাচ্ছি। ক্যামেরা অন হওয়ার আগে পর্যন্ত যা ঝাল, মানে জল খেয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রমাণ হয়ে যাক।
জল না ঝাল না, এটা মিষ্টি মিষ্টি। আগে দে। ওকে ছেলে ও যাতে খেতে হবে না, ছেড়ে দে। সদ্য সদ্য বৃষ্টিটা শুরু হয়েছে তো এখনও মানে 3-4 দিন বা 5-6 দিন হয়নি। বিরক্তি, একঘেয়েমি এগুলো এখনও আসেনি। বৃষ্টির শব্দটা শুনতে ভীষণ ভালো লাগছে। মাঝে মাঝে গাড়িগুলো যাচ্ছে হর্ন দিয়ে, ছন্দটা কেটে যাচ্ছে। ফাঁকা রাস্তা তাও অকারণে হর্ন দিচ্ছে জোরে জোরে, তাই ছন্দটা কেটে যাচ্ছে। নাহলে বৃষ্টির আওয়াজটা ভীষণ সুন্দর লাগছে এখন। এই বৃষ্টি যদি সকাল অবধি চলে, একদম খিচুড়ির ওয়েদার, তাহলে খিচুড়ি আলুর দম, অমলেট, পাঁপড় ভাজা। ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকে বেশ সুন্দর ওয়েদার, ভালো ঘুম হবে, তাই তো ভাবি? হ্যাঁ একদম একদিনের এক সন্ধ্যের বৃষ্টিতেই ওয়েদার পুরো পাল্টে গেল। দুপুরবেলা যখন এই আধারের লাইনে দাঁড়িয়েছিলাম, মানে আধার সংশোধন কেন্দ্রের, মানে গলগল করে ঘামছিলাম। কি গরম কি গরম। অফিসের ভেতরে ঢুকে একটু আরাম হলো, ওখানে এসি চলছিল। আর এখন মাকে চাদর দিয়ে এলাম, মা বললো গায়ে চাদর দেবো। আমার মায়ের তো গরম গরম বাতিক সব থেকে বেশি, আমার মা এখন গায়ে চাদর দিয়ে শুচ্ছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা। টাটা।